কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বাইরে আছেন, অথচ বলছেন মহব্বত করি। সব মহব্বতটা কি সমান হলো? তাহলে কথা বলেন, সব মহব্বত কি সমান? তাই যারা বাইরে আছেন ভেতরে আসেন, যদি মহব্বত সত্যি থাকে। কেন রসুল বলেছেন কোরআনের মাহফিলকে অপমান করো না। আর যারা ভেতরে আছেন শেষবার বলছি, বসুন, ভদ্রতা বজায় রেখে বসুন। আর না হয় আমরা রসুলের গোলাম, আমরা আমাদের মতো আছি, আপনারা আপনাদের মতো থাকেন। মহব্বত শুধু মুখে বললে হয় না, হাকিকাতে দেখাতে হয়। সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছিলেন। তোমাকে তো জান্নাতের বাগানে ভালো জায়গায় বসতে বলা হচ্ছে, তোমার বসতে ভালো লাগেনি। আর নবী পাকের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জালিম অত্যাচারীরা ধরে নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছে, আগুনে কোমরের গোশতকে পুড়িয়ে পুড়িয়ে রস বার করে দিচ্ছে, ওই রসে আগুনের নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে আবার বসানো হচ্ছে। এ যুবক, এ আমার আব্বা মায়েরা বোনেরা, ইসলামকে মানো তো নাকি? আমরা ইসলাম ধর্মের তো। এই দুনিয়ায় আজও ধর্ম আছে, যে যা ধর্মকে মানে, যার যার কাছে তার কাছে। আমি কোন ধর্মের নেই, কোন ধর্মকে সমালোচনা করা ইন্টারেস্ট নাই আমার। আমি আমার রসুলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে আমি বড় খুশি। আপনারা কি খুশি নয়? জোরে বলুন, খুশি নয়? কিন্তু আমরা দেখছি বারবার আমার ইসলামকে নিয়ে সমালোচনা হচ্ছে। দেখো আমার কথা দিয়ে কত ছেলে বসে গেল। দেখো এই যে যারা বসলো, ওরা শুধু একা নেকি পাবে তা নয়, আমার কথাটা শোনার জন্য আমিও নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এরা কি পাবে? আল্লাহ রসুল বলছেন কোরআনের মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো কিছু ছেলে দেখো দাঁড়িয়ে রয়েছে দূরে, আর কিছু দেখো বাইরে রয়ে গেছে। দেখো, ঘুরে দেখো, এরাও কিন্তু হাত তুলেছিল যে মহব্বত করি। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে মহব্বত করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের টুপি ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের জুব্বা ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এই আবু বকর সিদ্দিক ফুরফুরার আবু বকর নয়, ওনার মুরব্বী। জানো তো নাকি? হ্যাঁ, দাদা হুজুরের মুরব্বী, যিনি একদম রাসূলুল্লাহ শ্বশুর ছিলেন, প্রথম খলিফা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নওজওয়ানেরা মন দিয়ে শোনো, মন দিয়ে বুঝে যাও, মাত্র 1.5 ঘন্টা সময় নেব। এর মধ্যে তোমাকে আজ আমি কিছু দিতে চাইছি, নিয়ে যাও। এ দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ আছো, কাল চলে যেতে হবে। ওই কবরে তোমার আমার মাই মুরব্বী, আত্মীয় স্বজন, ছেলে পুলে, পাড়া প্রতিবেশী সবাই কবরে রেখে দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে কেউ যাবে না। ওই কবরের জমিনটা তোমার কি হবে? যদি দুনিয়ার জমিনে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারো, ওই কবরের জমিনে তোমার চিন্তা নাই। কেন ইমাম বুখারী বলছে, কবরের জমিনে নবী তার আশিকদের জন্য হাজির হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মন দিয়ে শোনো। তাহলে একদিকে আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিল, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিল। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পাগড়ি। আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। দুটো নাম বলছি, বুঝতে পারছেন তো?
আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আল্লাহ নবীর সঙ্গে বসে ইফতার করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, রাসূলুল্লাহর সঙ্গে বসে ইফতার করেছে। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে। আবু বকর সিদ্দিক নবীর মাহফিলে বসে নবীর আলোচনা শুনেছে, আব্দুল্লাহ ইবনে উবাই শুনেছে। কিন্তু দুজনের আমল একই হয়েছে না হয়নি? দুদিকেই দাঁড়িয়ে আছে, দুদিকেই টুপি আছে, দুজনারই রোজা আছে, দুজনারই হজ আছে, দুজনারই জুব্বা পাগড়ি, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, একজনকে আব্দুল্লাহ ইবনে উবাইকে কোরআন ঘোষিত জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, আর আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ রাসূল দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলা বোঝো কি? সিলসিলা বলো কি? একটার পর একটা ধাপ, সিঁড়ি, শিকল পরস্পর। অর্থাৎ নবী থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর থেকে উমর ফারুক, উমর ফারুক থেকে উসমান গনি, উসমান গনি থেকে মাওলা আলী, এই যে ধারাবাহিকভাবে চলে আসছে, একে বলা হয় সিলসিলা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতে রাসূলের পর থেকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী থেকে ধারাবাহিকভাবে চলে এসে 19 শতাব্দীতে পূর্ব ভারতে জান্নাতি দলের দায়িত্ব পেয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তো? তাহলে আপনারা এই যে জুড়ে আছেন, এই জুটটা যাচ্ছে কোথা? যাকে রাসূলুল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই পর্যন্ত জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মন দিয়ে শোনে। তাহলে দুদিকেই দাঁড়িয়ে দুজনার নামাজ, দুজনার রোজা, দুজনার হজ, দুজনার জুব্বা, দুজনার যাকাত দিয়েছে, দুজনা ইসলামের পক্ষে ছিল, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে। এরপরে একজন চলে যাচ্ছে জাহান্নামে, একজন চলে যাচ্ছে জান্নাতে। কারণ কি? কারণ কি? এই যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত সিদ্দিক আকবর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওর নামাজ আমারও নামাজ, ওর রোজা আমারও রোজা, ওর হজ আমারও হজ, ওর দাড়ি আমারও দাড়ি, ওর টুপি আমারও টুপি, ওর পাগড়ি আমারও পাগড়ি, ওর জুব্বা আমারও জুব্বা, ও হজ করেছে আমিও করেছি, এদিক দিয়ে ওর যা আছে আমার তাই আছে। কিন্তু শুনে রেখে দাও, আমার হৃদয়ের মধ্যে একটা রয়েছে, ওটা ওর মধ্যে নাই। কি রয়েছে আপনার? হযরত আবু বকর সিদ্দিক বলেছে, আমার হৃদয়ের মধ্যে সব কিছুর থেকে বেশি, এমনকি নিজে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এই ঈমানের জন্য আমি যাচ্ছি জান্নাতি, আর ও যাচ্ছে ঈমান না থাকার জন্য জাহান্নামী। এই মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, বার্ষিক যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ পাকের কাছে কাঁদবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি হৃদয়ের মধ্যে না থাকে, তার কোনোদিন জান্নাতে যাওয়া হবে না। এই হালকা বয়সের যুবকদের বলে দিয়ে যায়, আজ আছো কাল থাকবে কি কোনো গ্যারান্টি নাই। আজকে যদি মরো, কালকে জানাজা কবর হয়ে যাবে, ওই কবরে 99টা সাপ হবে। আর যদি রাসূলুল্লাহকে হৃদয়ে রাখো, নবীকে জানের থেকে যদি ভালোবাসো, তাহলে মনে রেখে দিও, ওই কবরের জমিনে আমার রাসূলুল্লাহ এসে ফেরেশতাকে বলবে, ওরে আমার ফেরেশতা রে, এই উম্মতিটা আমি রাসূলুল্লাহ আমার গোলাম ছিল, দুনিয়ায় কারবার করেছে, ব্যবসা করেছে, রাজনীতি করেছে, সমাজনীতি, অর্থনীতি যাই করেছে কিনা, আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে যে করেনে,
আমি নবী আমাকে মডেল বানিয়ে করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য কেঁদেছে, আমাকে পেয়ার করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য রোদে কেউ বসেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য মারও খেয়েছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য দুশমনিও করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য একে অপরকে ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে থাকার জন্য দুনিয়ায় এর কাজ বন্ধ হয়েছে, এর নামে মিথ্যা কেস হয়েছে, জুলুম হয়েছে, এর উপরে অনেক অত্যাচার হয়েছে, সব সহ্য করে আমি রাসূলুল্লাহ আমার পক্ষে ছিল। এ ফারিস্তারে, দুনিয়ায় চলতে গিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায় আমার আল্লাহর কাছে সুপারিশ করি, আমার আল্লাহ পাকে ক্ষমা মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজে বুঝতে পারছো তো সব? ভুলের মাপ আছে, নবীর দুশমনের জোরে বলুন মাপ না। আল্লাহ নবী যখন চলে যাচ্ছে আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে। কটা? বলুন 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 বলুন। আমি তো কিছু দিতে এসেছি, নেবেন না? তিনটে। কিছুদিন আগে আমার ছোট ভাই এসেছিল, তো ও তো তোমার দুনিয়ার লাইনটা দেখিয়েছে, দেখতেছো তো নাকি? আমি এসেছি আখিরাতের লাইনটা ঠিক করতে হবে। অসুবিধা হচ্ছে? একটু শোনো মন দিয়ে কটা জিনিস। তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নাম্বার 2 রাসূলের সুন্নাত। নাম্বার 3 ও আহলে বাইতি, নবীর খানদান, নবীর আহাল, নবীর পরিবার।